এবছর জুনেই বাংলাদেশকে খেলতে হবে টি-20 বিশ্বকাপ। যদি বলা হয় এই বিপিএল আসর আগামী টি-20 কোষ্ঠীপাথর, তাতে ভুল হবে না কোনো। আগামী টি-20তে কারা খেলবেন কারা খেলবেন না তা নির্ভর করছে এই আসরে দেশীয় খেলোয়াড়দের পারফরমেন্সের ওপর। কিন্তু বিপিএল এর 25টা ম্যাচ পর কি বলা যায়, কতটা প্রস্তুত বাংলার টাইগাররা? দেখে নেওয়া যাক ওপেনিং অটো চয়েস লিটন দাসের শেষ 5 ম্যাচের পরিসংখ্যান। ঢাকার বিপক্ষে 16 বলে 13, পরের ম্যাচে বরিশালের সাথে 19 বলে 14, সিলেটের বিপক্ষে 4 বলে 8, তারপর 0, 9 বলে 2। যদি বাংলাদেশের টপ অর্ডারের সম্ভাব্য 5 ব্যাটসম্যানের স্ট্রাইক রেটের দিকে তাকান, তাহলে দেখবেন কারোটাই 120-এর ওপর নয়, যেখানে এখন টি-20 ক্রিকেটের স্টাইলটাই পাওয়ার হিটিং। তবে এ দায় কার? দেশের উইকেটের? কি বলছেন লিটন দাস, তার মুখেই শোনা যাক। একটা জিনিস যে সবসময় উইকেটে দোষ দেওয়া তার জিনিসটা না, বাট আমরা পারি নাই সামহাও মিডল ওভারে রান বের করতে পারিনি। এটা হয়তো আমাদের কিছু ল্যাকিংস আছে অ্যাজ এ ব্যাটসম্যানের, যে আমরা কীভাবে মিডল ওভারে ক্রিকেট খেলবো। এটা যে নাই তা না, আমাদের বাংলাদেশ টিমও এই জিনিসটা ভুক্তভোগী। আমরা টি-20তে পাওয়ার প্লে স্টার্ট করলে মাঝখানে আমরা খেলতে পারি না, আবার কোনো সময় মাঝখানে খেলতে পারি তো ফিনিশ করতে পারি না। তো এখনও আমরা স্টিল লার্নিং প্রসেসে আছি, এমন না যে আমরা খুব টি-20 ভালো টিম। চেষ্টা আমরা প্রস্তুত নই, তবে শিখছি। হ্যাঁ, রবার্ট ব্রুসও চেষ্টা করেছিলেন, তবে 7 বার। বাংলার টাইগাররা চেষ্টা করে যাচ্ছেন। এ চেষ্টার যেন নেই কোনো সীমা, নেই কোনো ক্লান্তি। খেলা টি-20 ক্রিকেটে বাংলাদেশ এখনও অপ্রস্তুত, ঠিকঠাক তৈরি নয়। এ কথা বললে ভুল হবে না। বাংলার টাইগাররা কখনো হারেনি, হয় জিতেছে নয় শিখেছে। লিটনের কথার সুরে যদি বলা যায়, তাহলে কখনো মিডল অর্ডার, কখনো ওপেনার, কখনো ফিনিশার, কখনোই ঠিকভাবে একযোগে ঠিকঠাক কাজ না করা পর্যন্ত এ চেষ্টার শেষ হবে না। ঢাকার স্লো উইকেটের দোহাইয়ের পর সিলেট পর্বেও ফিকে ব্যাটসম্যানরা। বড় রান না আসার ব্যাপারে লিটন বললেন, প্রতিদ্বন্দ্বিতাই নাকি মূল কথা। যেটা ফ্যাক্ট না, যেটা ফ্যাক্ট সেটা তো আমাদেরকে ওইভাবেই খেলতে হবে। এখন 150 রানের উইকেটে আমরা কীভাবে 150 রান করতে পারি, এটাও একটা চ্যালেঞ্জ। আপনি সবসময় টি-20তে 200 রানের উইকেট পাবেন না। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন কিছু শিখছি দিবারাত্র। সুনির্মল বসুর সেই কবিতার মতো বাংলাদেশের ব্যাটাররা যদি শিখতেই থাকেন, তবে আসল খেলাটা দেখাবেন কবে টি-20তে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ? নাকি অপেক্ষা করছে আরেকটা হতাশার বিশ্বকাপ? ফয়সাল আহমেদ পিয়াস, সময় সংবাদ।